চকলেট ওভারলোডেড কেক নিয়ে সবারই প্রশ্ন থাকে আসলে কেকটা কিভাবে বানানো হয়। শুধু কি উপরে ডেকোরেশনটা দিলেই চকলেট ওভারলোডেড কেক হয়ে যায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। গলার ভয়েসটা শুনে আপনারা বুঝতে পারতেছেন। কেকটা ছিল 1.5 পাউন্ডের একটা চকলেট কেক। তো ভিতরে অনেক পরিমাণে চকলেট গানার চকো চিপস ইউজ করেছি আমি। শুধু ওভারলোডেড চকলেট কেক মানে যে উপরের কেকটাই ডেকোরেশন করা হবে এমন কিন্তু না। ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে চকলেট দিয়ে থাকি। তো এখানে আমি সুগার সিরাপের বদলে কিন্তু চকলেট গানাশ ইউজ করেছিলাম। তো চকলেট গানাশটা লিকুইড করে নিয়ে তারপর গানাশ চকলেট সুগার সিরাপ হিসেবে ইউজ করেছি। তো আমি সবসময় কিন্তু ডেকোরেশনটাই দেখাই, ভিতরে যে লেয়ারের ক্রিম দিয়ে থাকি সেগুলো আসলে দেখানো হয় না, যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। আর আমি কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজে রাখি, তারপর ডেকোরেশনটা করি। তো অনেক বেশি প্যারার হওয়ার কারণে কিন্তু আমি ভিতরের ডেকোরেশনটা আপনাদের সাথে দেখাতে পারি না। আমার কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে, তারপরে ভয়েস ওভার দিয়েছি, যেহেতু একটা পেজ চালাই। তো পেজের মধ্যে নিয়মিত ভিডিও আপলোড না দিলে কিন্তু হয় না। প্রায় 5-6 দিন যাবত আমি অনেক অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি কোনো ভয়েস ওভার দিতে পারিনি। আগে আমি অনেকগুলো করে ভয়েস ওভার দিয়ে রাখি। অনেকে না প্রশ্ন করেন যে আপু আপনি প্রতিদিন কি ভয়েস ওভার দেন, কিংবা অনেকে জানতে চান। আমি কিন্তু প্রতিদিন দিই না, আমি 3-4টা ভয়েস একবারে দিয়ে রাখি। কোথাও যাওয়ার হলে আসলে এগুলো ব্যাকআপ হিসাবে রেখে দেওয়াই ভালো। সবসময় প্রতিদিনের কাজটা প্রতিদিন করা যায় না, তো আমি রিলস, বড় ভিডিও সবকিছুরই ভয়েস আগে থেকে দিয়ে রাখি। তো কেকটা আমি ভালোভাবে গানাশ দিয়ে সেট করে নিলাম। নেওয়ার পরে এই কেকটার মধ্যে একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে ছোট্ট একটা কাপ কেক। এই কাপ কেক দিয়ে ডেকোরেশন করলে কিন্তু আসলে কেকগুলো অনেক বেশি কিউট লাগে। আর দেখেই মনে হয় যে আসলে চকলেটে ভরপুর, চকলেট ওভারলোডেড একটা কেক। চকলেট ওভারলোডেড কেকটা কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। আপনারা যারা এখনো ট্রাই করেননি, একবার হলেও কিন্তু ট্রাই করবেন। তো কেকটা আমি ভালোভাবে বসিয়ে দিয়েছি আর ভালোভাবে টুথপিক দিয়েছি দুই পাশে দুইটা। এটা যদি না দিতাম তাহলে কিন্তু কেকটা সরে যেত, পড়ে যাওয়ার চান্স থাকে। আর সময়ের অভাবে আমি কেকটা ভালোভাবে ফ্রিজিং করতেও পারিনি, অল্প টাইম রেখে দিয়েছিলাম। এরপর আমি কাপকেকটার উপরে কিছু চকলেট চিপস দিয়ে নিব। এই চকলেট চিপস গুলো দেওয়াতে কিন্তু কেকের সৌন্দর্যটা আরো বেশি বেড়ে ওঠে। তো এই কেকটা যেহেতু আমারই করা ছিল, বেশি পরিমাণে চকলেট চিপস দেওয়া ছিল না, অল্প পরিমাণে ছিল। আর চকলেট টপার বেশি দেওয়া ছিল। এই টপার দিয়ে ডেকোরেশন করা কেক গুলো যে কি সুন্দর লাগে, আমার কাছে মনে হয় কি চকলেট টপার দিয়ে করা কেক গুলো অনেক বেশি সুন্দর হয় দেখতে, বিশেষ করে চকলেট কেক গুলোর মধ্যে। আমি আমাকে যদি কেউ কখনো বলে যে আপু আপনি আপনার মতো একটা চকলেট কেকের ডেকোরেশন করে দিন, আমি চকলেট টপার দিয়ে ডেকোরেশন করে দিই, আমার অনেক বেশি ভালো লাগে। চকলেট কেকের মধ্যে যদি চকলেটই না দিই তাহলে কিন্তু দেখতেও কেন জানি ভালো লাগে না। আর কেকটা কিন্তু দেখে ইচ্ছা করতেছে না খেতে, আমার অনেক বেশি ইচ্ছা করতেছিল। ভাবছিলাম যে আমার বাসার জন্য বানাবো, কিন্তু অনেক বেশি অসুস্থ আর আহ সময়ের অভাবে বানাতে পারতেছি না। আমি জানি আজকে আমার ভয়েস ওভারটা দেওয়া মোটেও ভালো হচ্ছে না, আমি আসলে কথাই বলতে পারতেছি না। আমার ভয়েসটা আপনারা একটু অ্যাভয়েড করবেন। তো এটাই ছিল আমার চকলেট ওভারলোডেড একটা কেক। কেকটা 1.5 পাউন্ডের হলে ওয়েট অনেক বেশি হয়ে গেছিল, প্রায় 2 পাউন্ড। আর এই কাজটা আমি কিভাবে করি অনেকেরই জানার ইচ্ছা থাকে। তো এখানে আমি যে চকলেট গানাশটা উপরে দিয়েছিলাম, ডিজাইনটার কারণে একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আমি ডাস্ট কালার নিয়ে তারপর ফন্ডেন্ট কাটারের মধ্যে ভালো মতো ঘষে তারপর এই কাজটা করেছি। আসলে এটার জন্য কিন্তু কেকের উপরটা একদম সমান থাকতে হবে, আর গানাশটা ফ্রিজে ভালোভাবে সেট করে নিতে হবে, না হলে কিন্তু এটা আসলে ভালোভাবে দেওয়া যায় না। তো এবারটা বেশি ভালো হয়নি, যেহেতু কেকটা ভালোভাবে আমি ফ্রিজিং করে নিতে পারিনি। তো এখানে আমি কিছু চকলেট চিপস দিয়ে নিচ্ছি। কেকটা অলরেডি কমপ্লিট। কেকটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে